আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। সকালের জন্য দারুণ মজাদার এবং হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। নুডলস আর ডিম দিয়ে এই নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ছোট টুকরো করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা শসা কুচি। শসা এবং টমেটো একটু মিহি কুচি করে নিতে হবে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলা দিয়ে দেব। পুরো মশলাটুকুই দিয়ে দেব। এখন হাত দিয়ে সব কিছু একটু মিলিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা দেব না। এখানে খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম। ডিমের পরিমাণ কেউ বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিতে পারেন, এটা যার যার পছন্দ। আমি যে পরিমাণে নুডলস নিয়েছি তাতে এই 2টা ডিমে হয়ে যাবে। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফেটিয়ে নিতে হবে আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই হেলদি একটি নাস্তার রেসিপি, সকালের জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো ডিমের সাথে আমি সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। আমি এখানে কোকোলার স্টিক নুডলসটা নিয়েছি। যে যতটা তৈরি করতে চান নুডলসের পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপের মতো নুডলস সেদ্ধ নিয়েছি। নুডলসটা দিয়ে এখন ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিলিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে দিয়ে ডিমের মিশ্রণের সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে একটা ব্রাশের সাহায্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দেব। এখানে খুবই অল্প তেলে আজকের এই নাস্তাটা তৈরি করে নেব। তেলের পরিমাণটা এখানে খুবই কম লাগে। প্যানে তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে সেই নুডলসের মিশ্রণটা দিয়ে দেব। নুডলসের মিশ্রণটা এখন একটু এইভাবে গোল করে সেট করে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু খুবই অল্প থাকবে। অল্প আঁচে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর উপর দিয়ে এভাবে ডিমটা দিলে খেতে আরও ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগে। ডিমটা ভালোভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা একেবারেই অল্প থাকবে, যেন ভেতরে যে ডিমটা দিয়েছি সেটা ভালো মতো শক্ত হয়ে যায় এবং জাল পড়ে। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট মতো এটা রেখে দিয়েছিলাম। আর উপর থেকে যে ডিমটা দিয়েছিলাম ডিমটাও কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর ভেতরের দিকটাও ভালো মতো শক্ত হয়ে গিয়েছে, জাল পড়েছে ভালো মতো। এখন এটাকে প্যান থেকে নামিয়ে নেব। নুডলসের এগ অমলেটটা আমি একটা প্লেটের উপর নামিয়ে নেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। ওপর থেকে যে ডিমটা দিয়েছিলাম ডিমটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি টুকরো করে কেটে নেব। এটা আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নিতে পারেন। তো আমি 4টা টুকরো করে কেটে নিলাম। এখন এটা পরিবেশন করব। আর এই নাস্তাটা একটু গরম গরম খেতে ভালো লাগবে। গরম গরম এই নাস্তাটি টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। টমেটো সস দিয়ে খেতে খুবই মজার হয়। আর এই নুডলস এগ অমলেটের নিচের পাশটা দেখুন, এটা কিন্তু একদমই পড়েনি, খুব ভালো মতো নিচের দিকটা ভাজা হয়েছে। অল্প আঁচে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, তাই অল্প আঁচে এটা তৈরি করে নিতে হবে। আর দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। বাচ্চারা খুব মজা করে কিন্তু এটা খাবে। দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমনই মজার এবং হেলদি।
আর এটা শুধু বাচ্চারা না, বড়রাও মজা করে খাবে। সকালের নাস্তায় ঝটপট করে এরকম সুন্দর এবং হেলদি একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।